নমস্কার, আমি ইন্দ্রাণী চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন কাজ নিয়ে। এই যে ক্যানভাসটি দেখতে পাচ্ছেন, এটি আমার 7-8 বছর আগের একটি কাজ ছিল, যেটি আমার মনে হয়েছিল খুবই সুন্দর হয়েছে, কিন্তু এখন সেই ছবিটি যখন দেখছি মনে হচ্ছে ভুলে ভরা আর একটুও ভালো লাগছে না। তাই আবার নতুন করে ক্যানভাসটিকে রূপ দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, আমি একটি বাটিতে কিছু সেরামিক পাউডার এবং আঠার ব্যবহার করছি। এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেতে যে কোনো বডি লোশন আপনারা নিতে পারেন। এটি দেওয়ার মাধ্যমে পুরো স্মুথনেস একটি ভাব চলে আসবে, যাতে করে হাতে চটচট করবে না। এরপর সেরামিক পাউডারটিকে আমি বিভিন্ন রকম শেপ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। এই ক্যানভাসটিতে আমি প্রথমেই একটি বুদ্ধের মুখ আমি এঁকে রেখেছিলাম। এর ওপরেই আমি এই সেরামিক পাউডারটি দিয়ে আমি 3D লুক দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটু লং আছে, কারণ অনেক ভিডিওতেই আমার কমেন্টে এসেছে যে এত স্পিডে দেখানোর জন্য বা কেটে কেটে দেখানোর জন্য আমি কিছুই বুঝতে পারছি না কাজটি কিভাবে করছেন। স্পিডে তবু ঠিক আছে, পদ্ধতিটা বোঝানো যায়, কিন্তু কেটে কেটে ভিডিও শর্ট করে দিলে কিভাবে কোন পদ্ধতিতে কাজ করা হচ্ছে কোনোটাই বোঝা যায় না। তাই প্রথমেই বলে রাখি, যারা কাজটি শিখতে চান তারাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাদের মনে হচ্ছে ভিডিওটি লং আছে, আমার না দেখলেও চলবে, তারা ভিডিওটি স্কিপ করে যাবেন, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না কেটে কেটে দেখানো, এবং পুরো পদ্ধতিটা ওই কম ভিডিওতে দেখানো সম্ভব হয়ে উঠছে না। তাই যারা শিখতে চাইছেন কাজটা, তারাই দেখবেন। সেরামিক পাউডারটি দিয়ে এবং আঠার মাধ্যমে আমি এখানে একটি পদ্ম ফুল করে নিচ্ছি। সেরামিক পাউডারটিতে যেহেতু আঠা মিশ্রণ করা আছে, তাই পদ্ম পাতা বা ফুলটি করার সময় খেয়াল রাখতে হবে যেন করার সময়তেই ঠিকঠাক আকার দেওয়া যায়, কারণ শুকিয়ে গেলে তাকে ঠিক করা খুবই সমস্যার ব্যাপার। তাই প্রথম থেকেই সম্পূর্ণ আকারটি দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমার ঠিকঠাক একটু লাগে, সেই হিসেবেই কাজটি প্রথম থেকে করতে হবে। এবং এই যে টুলসগুলো আছে, এই টুলসের মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচার আপনারা ফুলের মধ্যে দিতে পারেন। যে কোনো কাজই করার জন্য প্রথমে যে জিনিসটির প্রয়োজন হয় সেটি হলো ধৈর্য। ধৈর্য ছাড়াই কোনো কাজই সফল হয়ে ওঠে না। হাতের কাজ বলুন, গান, কবিতা, যে কোনো কিছুই বলুন, ধৈর্য ধরে শিখলেই তবে সেটি ভবিষ্যতে তার ফল পাওয়া যায়। তাড়াহুড়ো করে কোনো কাজই সম্পূর্ণ এবং সঠিক হয়ে ওঠে না। তাই কাজটি মন দিয়ে দেখুন, যাতে আপনারা ভিডিওটি বুঝতে পারেন কিভাবে কাজ করা হচ্ছে। ভিডিওটি দেখলে মোটামুটি ধারণা এসে যাবে যে কিভাবে 3D লুক দেওয়া যেতে পারে একটি ছবিতে। এখানে আমি পদ্ম পাতা করার চেষ্টা করছি। পদ্ম পাতাটি ভাঁজ হয়ে আছে দেখানোর জন্য আমি প্রথমে ওপরের অংশটি করে নিয়েছি এবং তারপরে নিচের অংশটি আরও মোটা লেয়ার করে দিয়েছি, যাতে সামনের অংশটি উঠে থাকে এবং মনে হয় যে পাতাটি আমার ভাঁজ হয়ে আছে, উঠে আছে। অনেক সময় ছবি আঁকতে আঁকতে এবং রং করতে করতে খেয়াল থাকে না যে ভিডিওটি অন করা হয়েছে না হয়নি, ভিডিওটি আদৌ রেকর্ড হচ্ছে কি না। তো সম্পূর্ণ কালার করার ভিডিওটি যখন করছিলাম দেখি ভিডিওটি অন করা হয়নি, তাই
প্রথমের ভিডিওটি আমি দিতে পারছি না। তো এখানে আমি কানটি করছি। দেখুন, হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে কালারটি আমি ইউজ করেছি। এই তিনটে শেড নিয়ে আমি রং করা শুরু করেছি। ব্ল্যাক এবং হোয়াইট দিয়েও করা যাবে, কিন্তু আমি আলাদা করে গ্রে কালারটি তৈরি করে নিয়েছিলাম। মাথার যে চুলের পোর্শনটি দেখানো হয়েছে, পুরো অংশটাই আমি ব্ল্যাক করে দিয়েছি। তাতে আমি কিছু স্ট্রাকচার দেব। সাংস্কৃতিক মিলন উৎসবে আয়োজিত প্রদর্শনীতে প্রথম থেকেই এই ছবিটি আমার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঠিকভাবে তৈরি করতে অনেকটাই সময় লেগে গেছে। আমি দিয়ে উঠতে পারিনি ছবিটি, কিন্তু শেষ প্রদর্শনীতে আমি যা হোক করে রেডি করে আমি ছবিটি নিয়ে গিয়েছিলাম। খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজটি করেছিলাম। শেষ পর্যন্ত দেখুন কীরকম কাজটি হয়েছে, আপনাদের কেমন লাগলো, ভালো লেগেছে কিনা আমাকে অবশ্যই জানাবেন। এবং আরও যদি কিছু কাজ করতে হতো, কিভাবে করলে ভালো হতো, আমাকে সেটাও জানাবেন। আপনাদের মতামত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পদ্ম ফুলটিতে হোয়াইট, রেড, পিঙ্ক, এই কালারগুলি, মেরুন, এই কালারগুলি আমি ইউজ করেছি। সম্পূর্ণ ফুলটি এমনিতেই 3Dতে আছে, যেহেতু আর অতটা 3D ভাবে ফুলটি রং করতে লাগবে না। আপনারা উপর দিয়ে রং করলেই ফুলটি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে যাবে। ব্যক্তিগতভাবে বুদ্ধ মূর্তি বা ছবি যেটাই বলুন, তেনার দিকে তাকালে যেন আলাদাই মনে একটা শান্তি লাগে। ছবিটা যখন এঁকে শেষ করি, মনের মধ্যে খুবই একটা আনন্দ ভাব ছিল, যেটা বলে প্রকাশ করা যায় না। এবং ছবিটি যে আমি কমপ্লিট করতে পেরেছি এত তাড়াতাড়ি, তাতেই খুবই আনন্দ পেয়েছি। এবং নিজস্ব ছবিতে একটা যারা তৈরি করে তারাই জানে যে মনে একটা আলাদা শান্তি আসে, যে আমি এই ছবিটি করব ভেবেছিলাম, করে উঠতে পেরেছি। খুবই কম সময়ের মধ্যে রংটি করায় এবং তাড়াহুড়োর মধ্যে করার জন্য আমি পুরো রং করার প্রসেসটি আমি দিতে পারলাম না। এখানে আমি স্ট্রাকচার দেওয়ার জন্য পার্ল মেটালিকের ব্রাউন কালারটি আমি ইউজ করেছি। দেখুন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।